আমাদের জীবনে না বলাটা খুব গুরুত্বপূর্ণ। এই না বলতে না পারলে কিন্তু জীবনে বড় হওয়া যায় না। আপনি কোনো কাজ করতে চান না, সে কাজটা যদি না বলতে না পারেন, আপনারই কিন্তু বিপদ। সেরকম আমাদের এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে কোন কোম্পানি কিনবেন, সেটা জানার চেয়েও কোন কোম্পানি কিনবেন না, সেটা জানাটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব যে কোন, কোন কোম্পানিগুলো থেকে আমরা দূরে থাকবো, মানে ভালো রিটার্ন পাবো না। চলুন ভিডিওটা শুরু করি। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই সঙ্গে থাকুন, ভিডিওগুলো শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। যাই হোক, আসি ১ম কোম্পানির কথায়। আচ্ছা, আমরা ভালো কোম্পানি বলতে কি বুঝি? আমরা সাধারণভাবে ভালো কোম্পানি বলতে বুঝি যে একটা রিলায়েবল কোম্পানি, বড় কোম্পানি, দীর্ঘদিন ধরে ব্যবসা করে চলে আসছে, এই ধরনের কোম্পানি। এই ধরনের কোম্পানি বলতে গেলে ১ম এ আমাদের মনে চলে আসে এইচডিএফসি ব্যাংকের কথা, এশিয়ান পেইন্টস এর কথা। এইসব কোম্পানির কথা আমাদের মনে চলে আসে। কিন্তু শেয়ার মার্কেটে কি এরা ভালো কোম্পানি? শেয়ার মার্কেটে না, এটা কিন্তু ভালো কোম্পানি নয়। শেয়ার মার্কেটে তারাই ভালো কোম্পানি যারা ভালো রিটার্ন দেয়, ইনভেস্টরদের যারা ওয়েলথি বানায়। তারাই ভালো কোম্পানি। তাহলে কি? ১ম ধরনের কোম্পানি হলো একটা বড় কোম্পানি, রিলায়েবল কোম্পানি, কিন্তু যাদের সেলস গ্রোথ গেছে কমে। আগে যেভাবে ওরা এক্সপান্ড করত, কিন্তু সেটা কিন্তু নেই। সেই দিন আর নেই। কারণ শেয়ার মার্কেট কিন্তু অতীতে কি হতো সেটা দেখে কিন্তু শেয়ার মার্কেট চলে না। শেয়ার মার্কেট চলে আগামী দিনে কি হবে সেটা ভেবে পর। সেইভাবে কোম্পানির দাম ওঠানামা হয়। তাহলে কি? এই ধরনের কোম্পানি যারা কিন্তু রিলায়েবল, খুবই রিলায়েবল, কিন্তু যাদের সেলস গ্রোথ হয়ে গেছে কমে, তাদের থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে। তো এদের দেয়া দ্বারা কিন্তু ওয়েলথ ক্রিয়েশন আর সম্ভব নয়। ২য় ধরনের কোম্পানির কথায় আসি। কিছু কোম্পানি আছে যাদের সেলস গ্রোথ মোটামুটি খারাপ না। ১৫% ২০% সে সেলস গ্রোথ আছে। সেক্ষেত্রে এটা কিন্তু মোটামুটি ভালো কোম্পানি বলে ভাবতে পারি। কিন্তু আপনি দেখবেন যে তাদের পিয়ার্সরা, মানে তাদের যারা একই ধরনের কোম্পানি, মানে একই সেক্টরে যারা আছে, তাদের অনেক কোম্পানি আছে যে যারা ধরুন 30%, 40%, 50% গ্রোথ দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোম্পানি কিন্তু এই ১৫%, ২০% রিটার্ন দেওয়া সত্ত্বেও কিন্তু পড়ে থাকবে। এরা কিন্তু ওয়েলথ ক্রিয়েশন কিন্তু সেভাবে করবে না। সুতরাং এই ধরনের কোম্পানি থেকেও আমাদের দূরে থাকতে হবে। হুম? এরপর আসি ৩য় ধরনের কোম্পানির কথায়। দেখুন, কিছু, কিছু কোম্পানি আছে যাদের সেলস গ্রোথ আছে কিন্তু প্রাইসিং পাওয়ার নেই। এরকম একটা কোম্পানি আমার মনে আসছে যতদূর সম্ভব একটা অন্নপূর্ণা সদিস বলে একটা কোম্পানি। এরা কিন্তু ওই লেজ, কুরকুরে এই ধরনের জিনিসগুলো কিন্তু বিক্রি করে ওই ৳৫, ৳১০ র প্যাকেটে। এরা কিন্তু ভলিউমে কাজ করে। এরা বিভিন্ন জায়গায় এরা সাপ্লাই আবার চেইন বাড়াচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বাড়াচ্ছে। এই ধরনের কোম্পানি কিন্তু মানে তাদের সেলস গ্রোথ বাড়ছে। কিন্তু দেখুন প্রাইসিং পাওয়ার নেই। এদের প্যাকেট যদি ৳৫ থেকে ৳৬ হয়ে যায়, তাহলে কিন্তু লোকে কিনবে না, অন্য কোম্পানির কিনবে। এদের কিন্তু প্রাইসিং পাওয়ার নেই। তাই কোনো কারণে এদের যদি ধরুন এদের যে প্রোডাক্ট, যেটা ধরুন আলু বা ধরুন বেসন, এদের দাম যদি কোনো কারণে বেড়ে যায়, এটা কিন্তু প্রাইসটাকে পাস করতে পারবে না। কারণ এদের প্রাইসিং পাওয়ারই নেই। হুম? তাহলে কি দাঁড়াবে? এদের রেভিনিউ যাবে কমে। এদের যে রেটে, মানে এদের যে আপনার যে মার্জিন ছিল সেটা যাচ্ছে কমে। সুতরাং শুধু ভলিউমের উপরে টিকে থাকতে হচ্ছে, কিন্তু সেখানেও সমূহ বিপদ। কখন কি প্রবলেম হবে আপনি কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং এইসব কোম্পানিগুলোকেও কিন্তু শেয়ার মার্কেট কিন্তু রিওয়ার্ড করে না। এরা কিন্তু ভালোভাবে ভালো ওয়েলথ ক্রিয়েশন কিন্তু করে না। এরপর ৪র্থ ধরনের কোম্পানির কথা বলি। কিছু, কিছু কোম্পানি আছে বেশ ভালো নামকরা কোম্পানি, কিন্তু এদের গেছে সেলস গ্রোথও গেছে কমে এবং প্রাইসিং পাওয়ারও নেই। এই ধরনের একটা কোম্পানি যদি মানে বলতে চাই, তাহলে আমাদের মনে আসবে সেই রিল্যাক্সো, একটা জুতোর যে কোম্পানি সেটা তার কথাই। এরা আগে কিন্তু খুব ভালো ব্যবসা করতো। মানে এদের সেলস কিন্তু ভালো বাড়তো। এখন এদের সেলস গ্রোথ গেছে কমে। সেই সঙ্গে এদের প্রাইসিং পাওয়ারও নেই। অন্যরকম অনেক কোম্পানি চলে এসেছে যারা সস্তায় জুতো দিচ্ছে। তাই কি হয়েছে? এরা না পারছে দাম বাড়াতে, না পারছে সেলস বাড়াতে। তো সুতরাং এই ধরনের কোম্পানি থেকে মানে আপনাকে শতহস্তে দূরে থাকতে হবে। এটা হলো ৪ নাম্বার গেল। শেষের কথায় আসি। কিছু কোম্পানি দেখবেন এখনো গ্রোথ ঠিক আছে। কিন্তু আগের থেকে গ্রোথটা অনেকটা কমে গেছে। যেমন ধরুন, এই ধরুন বরুণ বেভারেজ, ভিভিএল, মানে আমাদের এই পেপসি যে বোতল যারা বানায় এদের কথা বলছি। এরা একটা দারুণ এদের ব্যবসাটা ছিল। কিন্তু এই ক্যাম্পাকোলা আসার পরে এদের গেছে কমে। একটা কম্পিটিটর এসে যাওয়ার জন্য এরা কিন্তু রেভিনিউটাকে আবার সেভাবে করতে পারছে না। আবার সেভাবে এক্সপ্যান্ড ও করতে পারছে না। ইন্ডিয়াতে তো পারছেই না। তাই বিদেশে গিয়ে বিভিন্ন জায়গাতে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। তাই দেখুন এসব স্টকও কিন্তু দেখবেন বেশ পড়ে আছে। এদের কারেকশন এত হয়েছে এবং এরা আর নতুন করে ওয়েলথ ক্রিয়েশন করার এদের আর ক্ষমতা নেই।
সুতরাং এই যে 4-5 ধরনের 5টা ধরনের কোম্পানি বললাম, এইসব কোম্পানিগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ এরা কিন্তু আলটিমেটলি ভালো রিটার্ন দেবে না। এরা কিন্তু মোটেই কিন্তু এদের স্টক মার্কেট এদের রিওয়ার্ড করবে না। মানে করে না আর কি, কোনো কিছু এখানে কনফার্মেশন নাই, কিন্তু এটা হয়। কারণ আপনি তো গ্রোথের পেছনে ছুটবেন না। আপনারা যে কোম্পানি বাড়ছে হু হু করে, আপনি সেখানে টাকা লাগাবেন না। আপনি যে 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 কোম্পানিগুলো আর বাড়ার চান্স নেই বা খুব ধীরে ধীরে বাড়ছে সেখানে লাগাবেন, ভেবে দেখুন। তাই আমরা অনেক সময় ভেবে থাকি যে বাই এন্ড হোল্ড, বাই এন্ড হোল্ড, একটা কোম্পানি কিনলাম 20 বছর রেখে দিলাম টাকা হয়ে যাবে। সেটা করতে গেলে কিন্তু এই ধরনের কোম্পানিগুলো নিলে কিন্তু হবে না। এই ধরনের কোম্পানিগুলো কবে তাদের রিটার্ন দেবে, কত উঠবে, আবার পুরোনো দামে কোনোদিন ফিরে আসবে কিনা সে নিয়ে অনেক অনেক সন্দেহ আছে। তাই আমাদের থাকতে হবে গ্রোথের উপর দাঁড়িয়ে। কোম্পানি ভালো গ্রোথ করছে, ভালো রেভিনিউ জেনারেট করছে, এইসব কোম্পানির মধ্যে যদি না থাকি তাহলে কিন্তু এই যে নেক্সট বুল মার্কেটে আসবে সেটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে, আপনার চোখের সামনে বেরিয়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। তো যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে লিখুন, আমি যতদূর সম্ভব সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও নিয়ে আমি শিগগির আসছি। আমি সন্দীপ, ইনভেস্টর মেন্টালিটি কমিউনিটি থেকে আপনাদের সকলকে স্বাগত। ধন্যবাদ।